অফিস কলিগ থেকে সহধর্মিণী। সন্দীপ চেয়ারে বসে তার অফিস ফাইলের কাগজপত্রগুলো চোখ বোলাচ্ছিল। ঠিক সেই সময় বাথরুম থেকে সুমনের চিৎকার, এই আমার বাথরুমের লাইট কে অফ করে দিয়েছিস রে? ঘরের চৌকিতে বসে রাজু মুচকি মুচকি হাসছিল। সন্দীপ, আবার ওর পিছনে লেগেছিস? যা শিগগির সুইচটা অন করে দিয়ে আয়, না হলে ব্যাটা ন্যাংটা হয়েই বাথরুম থেকে বেরিয়ে এসে অনর্থ বাঁধাবে। সন্দীপের কথা শুনে রাজু হাসতে হাসতে গিয়ে সুইচ অন করে আসলো। কিছুক্ষণ পর সকলে তৈরি হয়ে যে যার অফিসে চলে গেল। সন্দীপ রাজ্য সরকারের অধীনে আপার ডিভিশন ক্লার্ক। সে অফিসে গিয়ে তার কাজে মনোনিবেশ করল। বেশ কিছুক্ষণ পর সন্দীপের অফিস বস একটি সুন্দরী মহিলার সাথে কথা বলতে বলতে এসে হাজির হলেন। বস, ইনি হলেন আমাদের নবনিযুক্ত কর্মচারী পায়েল। পায়েল, ইনি হলেন সন্দীপ বাবু, ভীষণ দক্ষ। ইনি অবনীবাবু, অভিজ্ঞ ও সিনিয়র স্টাফ। অবনীবাবুর আগামী মাসে রিটায়ার করবেন। ইনি অনিতা দেবী। এইভাবে প্রত্যেকের সাথে পায়েলের পরিচয় করিয়ে দিলেন। শেষে বস শুভাশিস বাবু সন্দীপকে বললেন পায়েল নতুন, তাই ওকে একটু কাজ শিখিয়ে দিতে। সন্দীপ বসের কথায় ঘাড়টা একটু দুলিয়ে বলল ওকে। পায়েল সন্দীপকে বলল, আপনি কোন বিভাগটা দেখেন? সন্দীপ, অ্যাকাউন্টস। আপনার বাড়ি কোথায়? পায়েল, হুগলি জেলায়। অনুগ্রহ করে আমায় আপনি বলবেন না। সন্দীপ পায়েলকে পাশের চেয়ারে বসতে বলল। পায়েল বসে বসে সন্দীপের কম্পিউটার স্ক্রিনে চোখ বোলাতে লাগল। সন্দীপ সুঠামদেহী, লম্বা, ফর্সা, বেশ সুন্দর। পায়েল এর সন্দীপকে বেশ ভালোই লাগল। পায়েল ফর্সা, মুখশ্রী সুন্দর, ঘাড়ের নিচ পর্যন্ত চুল, চেহারা বেশ আকর্ষণীয়। পায়েল, আচ্ছা আপনি কি নিয়মিত এক্সারসাইজ করেন? সন্দীপ, কেন বলুন তো? পায়েল, আপনার শরীরের গঠন দেখে মনে হচ্ছে আমার মামা ও নিয়মিত এক্সারসাইজ করে ঠিক আপনার মতো বডি বানিয়েছেন। সন্দীপ, নিয়মিত শরীর চর্চা করলে শরীর ভালো থাকে। তুমিও কাল থেকে শরীর চর্চা শুরু করে দাও। পায়েল, আমি নিয়মিত হাঁটি। কাজ করতে করতে দুপুর 2টো বেজে গেল। সকলে টিফিন করতে বসল। সন্দীপ একটু বাইরে গেল। বেশ কিছুক্ষণ পর সন্দীপের একটি ফোন আসলো। ওপারে সুমন। সুমন, গুরু আজকে নাইট শো সিনেমা দেখতে যাবি? সন্দীপ, কোন খুশিতে? সুমন, আজকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন তাই। সন্দীপ, তাহলে তুই যা তোর গার্লফ্রেন্ডকে নিয়ে। আবার আমাকে মাঝে টানছিস কেন? সন্দীপ, আমি এখন খুব ব্যস্ত আছি, তোর সাথে পরে কথা বলবো। এই বলে সন্দীপ ফোন রেখে দিল। রাতের বেলায় খাওয়া দাওয়া সেরে সন্দীপ বিছানায় বসে ওর বাড়ির কথা ভাবছিল। বাড়িতে ওর বৃদ্ধ মা, কাকা কাকিমার কাছে থাকে। সন্দীপ যখন কলেজে পড়ে তখন ওর বাবা মারা যান। সন্দীপ এর একটি দিদি আছে। তার অনেক দিন আগে বিয়ে হয়ে গেছে। ওর কাকার একটি ছেলে ও একটি মেয়ে। সন্দীপ এর বাবা মারা যাওয়ার পর ওর কাকা ওকে মানুষ করেছে। কাকা ব্যবসা করেন, কিছু জমি জায়গাও আছে। সন্দীপ যখন ছুটিতে বাড়ি যায় তখন সবার জন্য জামা কাপড়, ভালো ভালো মিষ্টি নিয়ে যায়। বাড়িতে তখন খুশির বন্যা বয়ে যায়। ওর কাকিমার খুব ইচ্ছা সন্দীপের এবার একটা বিয়ে দেওয়ার।
সেই লক্ষ্যে বাড়ি থেকে মেয়ে দেখাও শুরু হয়ে গেছে। পায়েল পরের দিন অফিস যাওয়ার জন্য তৈরি হতে থাকে। ওর মা রান্না করে দেয়। মেয়েকে বলেন সাবধানে যেতে। পায়েল অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। বাসে ওঠার পর পায়েল এর ফোনে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আসে, আজকে সন্ধ্যায় দেখা করো, আমি তোমায় বিকেলের দিকে ফোন করব। পায়েল রবির মেসেজটা লক্ষ্য করল। রবির সাথে পায়েলের কোচিং সেন্টারে পরিচয়। পায়েল রবিকে বন্ধু হিসেবেই ভাবে। আলাপের ৬-৭ মাস পর রবি একদিন পায়েলকে প্রেম নিবেদন করে। পায়েল রাজি হয়নি। পায়েল, আমি এখানে চাকরির জন্য পড়তে এসেছি, প্রেম করার জন্য আসিনি, তুমি ভুল জায়গায় কড়া নাড়ছ। এরপর পায়েল রবির সাথে অনেক দিন কোনো কথা বলেনি। বেশ কয়েক মাস পর রবি একদিন পায়েলকে সরি বলে এবং বলে, আমার সাথে প্রেম না করো, বন্ধুত্ব রাখতে নিশ্চয় কোনো আপত্তি নেই। পায়েল অবাক হয় ওর কথা শুনে। যাই হোক, তারপর প্রায় 1 বছর পর পায়েল চাকরি পেয়ে যায়। তারপর রবির সাথে কোনো যোগাযোগ নেই। পায়েল রবিকে খুব একটা পছন্দ করে না। পায়েল অফিসে গিয়ে নিজের কাজে মন দেয়। পায়েল একটি বিষয় ঠিক বুঝতে পারছিল না কি করবে, তাই বসের কাছে যায়। বসের কেবিনের বাইরে একটি অদ্ভুত আওয়াজ পেয়ে পায়েল থমকে দাঁড়ালো। তারপর কিছুক্ষণ পর পায়েল বসের ঘরে প্রবেশ করার অনুমতি প্রার্থনা করল। গিয়ে দেখল বসের কেবিনে অনিতা দেবী আলু খালু পোশাকে দাঁড়িয়ে আছেন। ওনার চুলগুলো এলোমেলো। ভিতরে কি চলছিল পায়েলের বুঝতে অসুবিধা হলো না। অনিতা দেবী নিজেকে একটু গুছিয়ে নিয়ে চলে গেলেন। তারপর পায়েল তার সমস্যার কথা বসকে বলল। বস সঙ্গে সঙ্গে সন্দীপকে ডেকে পাঠালেন। সন্দীপ আসলে বস বললেন, পায়েল যেটা বুঝতে পারছে না সেটা ওকে ভালো করে বুঝিয়ে দাও। সন্দীপ, ওকে স্যার। সন্দীপ পায়েলকে সব কিছু ভালো করে বুঝিয়ে দিল। পায়েল বলল, আপনি আমাকে এত সাহায্য করছেন, আগামী কাল আপনাকে একটি নামী রেস্তোরাঁয় খাওয়ার আমন্ত্রণ রইল। কালকে আমরা অফিস থেকে ওখানে খেতে যাব। সন্দীপ, এসবের কি দরকার পায়েল? পায়েল, আমি আপনার কোনো কথা শুনবো না। আপনি আমার সাথে কালকে রেস্তোরাঁয় যাচ্ছেন, ব্যাস এটাই ফাইনাল। সন্দীপ ভাবল, আচ্ছা জেদি মেয়ে তো। সন্দীপ একটু গম্ভীর স্বভাবের। সে প্রয়োজন ছাড়া জীবনে কিছু করে না। বিকেলে অফিস শেষে পায়েল বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তারপর কিছুক্ষণ পর পায়েলের মোবাইলে রবির ফোন আসে। পায়েল যথারীতি ফোন না ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন অফিস শেষে পায়েল সন্দীপকে নিয়ে একটি দামি রেস্তোরাঁয় হাজির হলো। সেখানে পায়েল প্রথমে কিছু হালকা খাবার অর্ডার করল। পায়েল, বসের সাথে অনিতা দেবীর কি কোনো সম্পর্ক আছে? সন্দীপ, জানি না। দেখো, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা আমার ঠিক ভালো লাগে না। পায়েলের ভীষণ ভালো লাগলো উত্তরটা শুনে। পায়েল, আচ্ছা আপনি সব সময় এরকম গম্ভীর মেজাজে থাকেন কেন? সন্দীপ, কারণ এটাই আমার স্বভাব। তুমি কি অন্য চাকরির জন্য চেষ্টা করছো? পায়েল, আপনি? সন্দীপ, দুটো মেন পরীক্ষা এবং একটি ইন্টারভিউ দেওয়া আছে, দেখা যাক কি হয়। পায়েল, বেস্ট অফ লাক। সন্দীপ, থ্যাংক ইউ। পায়েল দুজনের জন্য এবার ভারী খাবার অর্ডার দিল। তারপর খাবার খেয়ে ওরা ওখান থেকে বেরোতেই বাইরে রবির সাথে দেখা হলো।
রবি, কালকে এতবার করে বললাম আমার সাথে দেখা করতে, কতবার করে ফোন করলাম, একবারও আমার ফোনটা রিসিভ করার প্রয়োজন মনে হলো না। আর আজকে এই লোকটার সাথে এখানে রাসলীলা করতে এসেছো। পায়েল, ভদ্রভাবে কথা বলো, উনি আমার অফিস কলিগ। রবি, আর আমি কেউ নয়। এই বলে রবি পায়েলের হাত ধরে বলল, চলো আমার সঙ্গে, আমরা আজকে একটি সুন্দর জায়গায় যাব। সন্দীপ এতক্ষণ চুপচাপ সব দেখছিল, কিন্তু রবি পায়েলের হাত ধরতেই মাথাটা গরম হয়ে গেল। পায়েল, আমি তোমার সাথে কোথাও যাব না, হাত ছাড়ো। সন্দীপ এবার সামনে এগিয়ে এসে রবিকে সজোরে এক ঘুষি মারল। রবি একদিকে ছিটকে পড়ে গেল। তারপর উঠে এসে সন্দীপকে মারতে গেলে সন্দীপ ওর হাত দুটো ধরে মুচড়ে দিল। রবি ব্যথায় কোঁকড়াতে থাকল। সন্দীপ, যারা মেয়েদের নিজের সম্পত্তি ভাবে, তাদের সম্মান দিতে জানে না, তাদের এভাবেই শাস্তি পাওয়া উচিত। রবি দেখল অবস্থা বেগতিক, তাই রাগে গজগজ করতে করতে ওখান থেকে রণে ভঙ্গ দিল। তারপর সন্দীপ পায়েলকে বাসে তুলে দিয়ে নিজেও বাড়ির উদ্দেশ্যে রওনা হল। সন্দীপ কয়েকদিন ছুটি নিয়ে বাড়ি আসে। আসার পরের দিন একজন ভদ্রলোক ও তার স্ত্রী সন্দীপদের বাড়ি আসে। ওনারা আসলে সন্দীপকে দেখতে এসেছেন। সন্দীপ এর কাকা ওনাদের আপ্যায়নের ব্যবস্থা করলেন। ভদ্রলোক সন্দীপকে জিজ্ঞাসা করলেন, কিসে চাকরি করো, ছুটি কেমন পাও? সন্দীপ, রাজ্য সরকারের অধীনে চাকরি করি, প্রতি সপ্তাহে বাড়ি আসা হয় না, সপ্তাহে 2 দিন ছুটি থাকে। যাই হোক, ভদ্রলোক ও ভদ্রমহিলার সন্দীপ এর সাথে কথা বলে এবং পরিবারের আচার ব্যবহার দেখে ভীষণ খুশি হন। পায়েল বাড়ি এসে রাতে শুয়ে শুয়ে সন্দীপ এর কথা ভাবতে লাগলো। সন্দীপ এর আকর্ষণীয় ব্যক্তিত্ব, তার কথা বলার ধরন পায়েলের ভীষণ ভালো লাগে। পায়েল ভাবতে থাকে সন্দীপকে জীবন সঙ্গী হিসেবে পেলে তার জীবন ধন্য। পরের দিন সকালে পায়েল এর মা পায়েলকে বলে, তোর মামা তোর জন্য একটা ভালো পাত্র দেখেছে। পায়েল কথাটা শুনে চমকে উঠল। সে ভাবছিল সন্দীপকে তার মনের কথা বলবে, কিন্তু এখন যদি বাড়ির দেখা পাত্রের সাথে তার বিয়ে ঠিক হয়ে যায়, তাহলে তার ভালোবাসার কি হবে? পায়েল, মা, আমি এখন বিয়ে করব না, সবে চাকরি পেলাম, আমাকে একটু সময় দাও। মা, শোনো মেয়ের কথা, এরপর তুই বুড়ি হয়ে গেলে তোর পাত্র কোথা থেকে পাবো? পায়েল, কেন একটা বুড়ো ছোড়া নিয়ে আসবে আমার জন্য? এই বলে পায়েল হাসতে লাগলো। মা, সব ব্যাপারে তোর রসিকতা আমার একদম ভালো লাগে না। পায়েল অফিসে গিয়ে কাজে মনোনিবেশ করে। টিফিনে সবাই রসালো আলোচনায় মেতে উঠল। বস অনিতাকে নিয়ে দীঘা গিয়েছিল। অনিতার স্বামী চাকুরি করতে করতে মারা যান। অনিতার বয়স তখন 38। অনিতা পরবর্তীতে স্বামীর চাকরিটা পায়। অনিতা প্রথম দিকে ঠিক ছিল, পরে প্রলোভনে পা দিয়ে নিজের সম্মান হারায়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অনেকেই ওকে ভোগ করে। অনিতার প্রথম দিকে খারাপ লাগতো, এখন বিষয়টি স্বাভাবিক হয়ে গেছে। পায়েল কাজ করতে করতে সন্দীপ এর দিকে মাঝে মাঝে তাকাচ্ছিল। ভাবছিল সন্দীপ কে কি করে তার মনের কথাটা প্রকাশ করবে, ওর ভালোবাসা কি অব্যক্তই থেকে যাবে। এইসব ভাবতে ভাবতে কাজ করতে থাকে।
বেশ কয়েকদিন পর পায়েলের ছুটির দিন ওর মামার পছন্দ করা পাত্রের বাড়ির লোকজন পায়েলকে দেখতে আসে। পায়েল কিছুতেই ওদের সামনে বসতে রাজি হচ্ছিল না। ওর মা বলল, তোর যদি পাত্র পছন্দ না হয় তাহলে এ বিয়ে হবে না, কিন্তু তুই একবার পাত্রকে দেখ। শেষমেশ পায়েল রাজি হয়। পায়েলকে বেশ সুন্দর করে সাজিয়ে দিলেন ওর মামি। পাত্রদের বাড়ি থেকে পাত্রের কাকা কাকিমা ও পাত্র এসেছে কনে দেখতে। পায়েল গিয়ে বসলো ওনাদের সামনে। পাত্রীকে দেখে তো সন্দীপ চমকে উঠল। লাল রঙের শাড়িতে পায়েলকে অপূর্ব সুন্দরী লাগছিল। সন্দীপ তো ওর থেকে চোখ ফেরাতে পারছিল না। পায়েল সন্দীপকে এইভাবে দেখতে পাবে স্বপ্নেও ভাবেনি। পায়েল সন্দীপকে ওর দিকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে ভীষণ লজ্জা পায়। যাই হোক, দুই পরিবারের সম্মতিতে পায়েল ও সন্দীপের শুভ বিবাহ সম্পন্ন হয়। পায়েল সন্দীপের অফিস কলিগ থেকে সহধর্মিণী হয়ে যায়। তাদের স্বপ্ন রঙিন দাম্পত্য জীবনের শুভ সূচনা হয়। সমাপ্ত।